হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগের সাথে। আশা করি তোমাদের ভালো লাগবে। ব্লগটা কন্টিনিউ করতে থাকো। এখন বাজে প্রায় 12টার মতো। ওই পাশে দেখো টিভি চলছে, শাশুড়ি মা শ্বশুর সবাই খাচ্ছে। আর আমি কিন্তু কী কী রান্না করেছি সেটা সবার আগে শেয়ার করব। এখানে আছে 2 পিস মাছ, রুই মাছ, ওটা চাকা মাছ আমি নিয়েছিলাম। এটা হচ্ছে অনেকটা মতোই প্রায়, তাও এগুলোকে সব রান্না করব না। এই 2 পিস মতো মাছ আমি কালিয়া করব। আর এখানে শিম, আলু, বেগুন, কুমড়ো একটা ঘ্যাঁট করেছি। আর এগুলোই হচ্ছে আমার দুপুরবেলাকার মেনু। আর সাথে তো লঙ্কা, পেঁয়াজ, লেবু এগুলো আমার থাকেই। আর এখানে দেখো পেঁয়াজের কলি আছে। এই পেঁয়াজের কলিগুলো কিন্তু আমি ভাজা করব। আর দুটো কড়াইয়ে বসিয়েছিলাম কারণ তাড়াতাড়ি হবে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো। আর অনেক জামা কাপড়ও ধুতে হয়েছে সকাল থেকে, এইগুলো রোদ্দুর দিয়েছিলাম, তাই জন্য কিন্তু আমার সবটা হয়ে ওঠেনি। তো যাই হোক, শীত আর শেষের দিকে। আর ঘরটাও দেখো এরকম সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি টান টান করে। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতেই আমি বেশ ভালোবাসি। আর ভাতটা হয়ে গেছে দেখতেই পেলে, ফ্যান ঝরাতে দিয়েছি। আর ফ্রিজের মধ্যে কিন্তু অনেক খাবার দাবার রয়েছে। তোমরা তো বলো অনেকেই আমি খাই না, কিপটা, আমার বর খেতে দেয় না। তো যাই হোক, এখানে আছে কিন্তু বোঁদে। আমি কিন্তু 500 মতো বোঁদে কিনেছিলাম প্রত্যেকটা দিন মুড়ি খাওয়ার জন্য। আর এখানে কিন্তু মিষ্টি আছে, 100 টাকার মতো মিষ্টি নিয়েছিলাম। আর এখানে ফুলকপি, বাঁধাকপি, উচ্ছে, আদা, টমেটো এগুলো কিন্তু সবজি এসেছিলো, ওখান থেকে নিয়েছি। আর একজন বেকারির থেকে মানে দেখো এখানে রুটি আর ডিম নিয়ে নিয়েছি দোকান থেকে, কারণ আমি সন্ধ্যাবেলায় ডিম টোস্টটা খেতে ভালোবাসি। আর এখানে আছে টক দই। টক দই আমি মাছ মাংসে ব্যবহার করে থাকি। আর লেবু, লঙ্কা, পেঁয়াজ ছাড়া আমি একদমই ভাত খেতে পারি না। আর এই বক্সটাতেও দেখো মিষ্টি আছে, কারণ কিছুদিন আগে মিষ্টি এনেছিলাম, ওটা আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, এগুলো কিন্তু আমাকে খেয়ে খেয়ে শেষ করতে হবে। তো তারপরে কিন্তু চলে এসেছি, তোমাদেরকে হাই করলাম। আর যেহেতু টিভি চলছিল পাশে, দেখলে বাপি আর মা দেখছিল, সেই আওয়াজ হবে বলে আমি কিন্তু সাউন্ডটা মিউট করে দিয়েছি। আর এখানে দেখো লঙ্কা, লেবু, পেঁয়াজ নিয়েছি, গরম গরম ভাত, আর এই যে মাছের কালিয়া, আর 5টা মানে সবজি দিয়ে যে তরকারিটা ঘ্যাঁটটা বানিয়েছি ওইটা। তো ওটা এখন দুপুরবেলা খেয়ে নেব। পেঁয়াজের কলিটা ভাজার আর টাইম হয়নি, ওটা পরে ভাজা করব। তো আমার আশেপাশের মানুষ যারা আমার ভিডিও দেখে তারা বুঝে যাবে। অনেকেই বলে আমার স্বামী নাকি আমাকে খেতে দেয় না, আমি কষ্টে থাকি। তো যাই হোক, একা থাকি বললে কি হবে, আমার কিন্তু খাওয়া দাওয়াটা সবসময় হাইফাই। আর এদিকে দেখো একটা বোতলে করে জলও নিয়ে নিয়েছি, আর লবণটা নিয়েছি। তো চলো এবার আমি খেয়ে নিই, তারপরে কিন্তু তোমাদের সাথে আসছি। খাওয়া দাওয়ার পরে কিন্তু একটা চুড়িমালার দোকান নিয়ে চলে এসেছিলো একটা দাদাভাই। সত্যি কথা বলতে মেয়েদের এটা একটা অভ্যাস, যতই থাকুক তবুও নিতে ইচ্ছে করে। আমার কিন্তু মেয়ের বার্থডে গেল কদিন আগে, প্রচুর কেনাকাটা করেছি প্রায় 1 মাস ধরে, তবুও মন ভরেনি। আবার একটা দেখো মাথার গার্ডার নিয়ে নিয়েছি। আর দাদাকে বলছিলাম যে আমাকে কিছু রং বেরঙের হেয়ার ব্যান্ড মাথায় দেওয়ার দেখাও। তো যাই হোক, কিছু টুকটাক কেনাকাটা করে নেব আগে। আর দাদা দেখো ভিডিও করছি বলে বারবার তাকাচ্ছে। আর আমি কিন্তু সাজগোজ করতে এত ভালোবাসি না, কিন্তু কিনতে খুব ভালোবাসি। তারপরে একে ওকে দিয়ে দিই, এই টাইপেই করে থাকি। তো চলো দাদা আংটিগুলো দেখাক, আমি আংটিগুলো দেখে নিই আর তোমাদেরকেও দেখাচ্ছি। এই আংটিগুলো আমার বেশ ভালো লাগছিলো, আমি এগুলোর মধ্যে থেকে একটা চুজ করছিলাম নেওয়ার জন্য। আর এই যে পলা টলাগুলো দেখছি, এগুলো অতটা ভালো লাগেনি, বাট আংটিগুলো ভালো লেগেছে বলে আংটিগুলোই কিন্তু দেখছিলাম। আর আমার কিন্তু সোনার আংটিটা পুরো সেম এরকমই, তবুও কিন্তু আবার কিনতে গেছি। তো এটাই আমার স্বভাব। তো কেনাকাটা টুকটাক করে নিয়েছি, চলো এবার টাকা নিয়ে আসি। তারপরে কিন্তু ছাদে গিয়ে দেখো ঢং করে করে রিলস বানাতে খুব ভালোবাসি। ঢং করে নাচানাচি রিলস বানাচ্ছিলাম। ওই জিতু মেরা ইস্কা করে, জোরুকা খেল খালু তেনে, এই গানটাতে। যাই হোক, গানটাতে ভিডিওটা বানিয়ে নিলাম নেচে নেচে। গানটা সাউন্ডটা দিতে পারিনি, কপিরাইট ক্লেম চলে আসবে সেই জন্য। তো ছাদে খাওয়া দাওয়ার পরে রিলস বানাতে এতটা ব্যস্ত, চারিদিকে লোকজন ছাদ থেকে পাশের বাড়িরা সবাই তাকিয়ে দেখছে, আমি লক্ষ্যই করিনি, আমি জাস্ট নেচে যাচ্ছি নিজের মতো করে। তো রিলস বানানো কমপ্লিট হয়নি, তাও আবার একবার তোমাদেরকে একটু কিছু বলতে এলাম, কিন্তু বলতে পারিনি। আর এদিকে দেখো আবারও নাচ করছি। তো এইগুলো করতে করতে এটাই বলবো সবাইকে, অনেকেই আমার আশেপাশের মানুষ, আত্মীয় স্বজনরা বলে আমার স্বামী নাকি আমাকে খেতে পড়তে ঠিকঠাক টাকা পয়সা দেয় না।
তাই আমি বাপের বাড়ি গিয়ে পড়ে থাকি। একদমই না, আমার স্বামী আমাকে যা দেয় এরকম কিন্তু একটা চাকরি করলেও সেই বাড়ির বড়লোক বাড়ির ছেলেও দেবে না। আমি কিন্তু দুধ, ঘি, মাখন, বাটার থেকে আরম্ভ করে কোনো জিনিসটাই বাদ দিই না। সমস্ত হাই-ফাই টাটাসেই চলি। আর এরকম থাকতে পারি কিন্তু আমার কোনো অভাব নেই, ঠিক আছে? কিন্তু কিছু মানুষের স্বভাব যারা আমাকে এগুলো বলে তাদেরকে ভিডিওর মাধ্যমে এটাই বলবো, সবটা কিন্তু ভিডিওতে আমি দেখাই না। আর আমি পছন্দও করি না আমার পার্সোনাল লাইফে আমি কি খাই, কোথায় যাই সব কিছু দেখাতে। কিছু, কিছু পার্সোনালিটি থাকে যেগুলো সবাইকে দেখানো যায় না। তাই তাদেরকে বলবো মানসিকতাটা পাল্টাও। আর আমাকে এরম বাজে কমেন্ট করা বন্ধ করো। তো সবাই ভালো থেকো, টাটা।